সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করছি মুড়ির মোয়ার রেসিপি। খেতে ভীষণ মজাদার এই মুড়ির মোয়া কিভাবে তৈরি করতে হয় জানতে হলে অবশ্যই সাথেই থাকতে হবে। এখন চলে যাচ্ছি মুড়ির মোয়া তৈরির প্রস্তুত প্রণালীতে। মুড়ির মোয়া তৈরি করার জন্য প্রথমেই চুলায় একটি প্যানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানিগুলো হালকা একটু গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আমি এখানে 2 কাপ পরিমাণে গুড় ব্যবহার করছি। কতগুলো মোয়া তৈরি করতে চান সেটার উপর নির্ভর করে গুড় ব্যবহার করতে হবে। আর মোয়া তৈরি করার জন্য চেষ্টা করবেন একটু খাঁটি গুড় ব্যবহার করতে। আসলে গুড় যতটা ভালো হবে মোয়ার টেস্ট কিন্তু ততটাই বেশি হবে। গুড় দিয়ে দেওয়ার পরে অনবরত নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করা কিন্তু কোনো অবস্থাতেই বন্ধ করা যাবে না, তাহলে নিচে লেগে যেতে পারে। এবং চুলার হিটটাকে অবশ্যই মিডিয়াম লোতে রাখতে হবে, হাই হিটে কিন্তু কোনোভাবেই রাখা যাবে না। গুড় এবং পানির এই মিশ্রণটাকে আমি ততক্ষণ পর্যন্ত জাল করে নেব যতক্ষণ পর্যন্ত গুড়গুলো আঠালো না হয়ে আসে এবং গুড়গুলো 2 আঙ্গুলের ভেতরে টান দিলে একটা সুতার তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত গুড়গুলোকে জাল করে নিতে হবে। মুড়ির মোয়াটা কিন্তু বাঙালিদের একটা ঐতিহ্যবাহী এবং সেকেলে একটা খাবার। বর্তমানে কিন্তু মুড়ির মোয়া খুব কম মানুষই তৈরি করে থাকেন, বা তৈরি করলেও দেখা যায় বছরে 1 বার অথবা 2 বার। কিন্তু এই মুড়ির মোয়াটা খেতে কিন্তু আসলেই অনেক মজাদার এবং মুড়ির মোয়াটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না, সেই সাথে উপকরণও কিন্তু 2-1টির বেশি লাগে না। চাইলে আপনারা সেম প্রসেসে কিন্তু মুড়ির বদলে চিড়ার মোয়াও তৈরি করতে পারবেন। এই পর্যায়ে কিন্তু গুড়গুলো অনেকটাই আঠালো হয়ে গিয়েছে এবং গুড়ের মধ্যে এখন মুড়ি দিয়ে দেওয়া যাবে কিনা সেটা চেক করার জন্য একটা টেস্ট করছি। একটু দেখুন, একটা বাটিতে ঠান্ডা পানির মধ্যে সামান্য একটু গুড় নিয়ে নিয়েছি এবং উপর থেকে টান দিলে দেখুন লম্বা সুতার মতো তৈরি হয়ে গিয়েছে। তার মানে গুড়গুলো একদম পারফেক্ট আছে মুড়ি দিয়ে দেওয়ার জন্য। এখন আমি উপর থেকে অল্প অল্প করে মুড়ি দিয়ে দিচ্ছি এবং গুড়ের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে চুলার হিটটাকে লোতে রেখে মুড়িগুলোকে খুব সুন্দর করে গুড়ের সাথে মিক্স করে নিতে হবে। গুড়ের সাথে মুড়িগুলোকে মিক্স করে নেওয়া হয়ে গেলে চুলাটা বন্ধ করে দিতে হবে এবং এই পর্যায়ে মোয়াগুলো তৈরি করে নেওয়ার পালা। মোয়াগুলো তৈরি করে নেওয়ার জন্য কিন্তু অবশ্যই মুড়িগুলোকে হালকা একটু গরম থাকা অবস্থাতে মোয়াগুলো তৈরি করতে হবে। কাছে থেকে একটু লক্ষ্য করে দেখুন আমি আসলে মোয়াটা কিভাবে তৈরি করছি। মোয়াটা তৈরি করা কিন্তু খুবই সহজ একটা কাজ। 2 হাতের মধ্যে মুড়ি নিয়ে নিচ্ছি এবং 2 হাত দিয়ে চেপে চেপে গোল একটা শেপ দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা মোয়াগুলোকে খুব ছোট অথবা বড় অথবা মিডিয়াম সাইজের করতে পারবেন। আমি আমার মোয়াগুলোকে মিডিয়াম শেপ করে তৈরি করে নিয়েছি। মোয়াগুলো তৈরি করার সময় কিন্তু 2 হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে মোয়াগুলোকে তৈরি করতে হবে এবং এই কাজটা অবশ্যই মুড়িগুলো হালকা একটু গরম থাকা অবস্থাতেই করতে হবে। মুড়িগুলো যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু মোয়াগুলো আর এইভাবে জমাট বাঁধবে না, মুড়িগুলো কিন্তু ছাড়া ছাড়া হয়ে যাবে। তাই এই কাজটা চেষ্টা করবেন গরম থাকা অবস্থাতেই করতে। এইভাবেই আমি সবগুলো মোয়া তৈরি করে নিচ্ছি। সবগুলো মোয়া তৈরি করে নিয়ে মোয়াগুলো আমি পরিবেশন করে নিয়েছি। তো দেখতেই পারলেন মুড়ির মোয়া তৈরি করাটা আসলে মাত্র কয়েক মিনিটের ব্যাপার। বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং দেখবেন খুব অল্প সময়ের মধ্যেই আপনারা এই মোয়াটা তৈরি করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন, সেই সাথে লিজা ড্রিমস নামের আমার যে ফেসবুক পেজটি রয়েছে সেখানেও ফলো করবেন। এতক্ষণ যারা আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার এই ভিডিওটি শেয়ার করে আপনাদের পরিবারের অন্যান্য সদস্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আজকে এখানেই শেষ করছি। আবারও চলে আসবো আমার চ্যানেলের নতুন কোনো ভিডিও নিয়ে অন্য কোনো রেসিপিতে। আপনারা সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন এবং আমার জন্য অনেক দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।